হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল রুবি ওড়িশা ব্লগ লাইফে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি চিকেন বানাবো, তো তাই জন্য চিকেনকে আগে ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, দই, পেঁয়াজ কুচি করে সব রেডি করে রেখে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নিলাম। আলুগুলোকে ভাজা হওয়ার পরে তারপরে সবগুলো একটা জায়গায় তুলে নিচ্ছি। তারপরে চিকেনগুলো ওই তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে চিকেনগুলো সব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আরেকটা জায়গাতে আমি চিকেনগুলো উঠিয়ে রেখে দেবো। তারপরে তেলে আমি একটু তেজপাতা দুটো ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে পেঁয়াজ কুচি ওই তেলের মধ্যে আবার দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে লাল করে দেবো। লাল হয়ে গেলে ওতে আদা আর রসুন বাটা আমি আলাদা করে রেখেছিলাম, সেগুলোকে আগে ভালো করে নাড়বো। একটু ওগুলো কষিয়ে টষিয়ে একটু কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে আবার তারপরে পেঁয়াজ বেটে রেখেছি, ওই পেঁয়াজ বাটাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ বাটাগুলো দিয়ে আবার ভালো করে নাড়বো। তারপরে ওর মধ্যে জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব একটু আবার মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে মশলাগুলো পুরো শুকিয়ে এসে গেছে। এবার আমি ওতে চিকেনগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোতে কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে মশলা আর চিকেনকে ভালো করে মিশিয়ে পুরো কষাবো আর একটু সময়, আর 5 মিনিট মতন কষিয়ে ওতে গ্যাসটাকে কম করে দেবো। গ্যাসটা কম হয়ে যাওয়ার পরে দইগুলো দেবো। যদি দইগুলো গরম জোরে থাকবে গ্যাস দিয়ে দিলে দইগুলো ফেটে যাবে, এই জন্য গ্যাস আমি কম করে দিয়েছি। এবার দই দিয়ে আর একটু আবার ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। রান্না করতে করতে আমি আবার এপাশে একটু এসে গেলাম, দেখি আমার বড় মেয়ে ড্যান্স প্র্যাকটিস করছে, তো একটু শ্যুট করে নিলাম। আর রাঙ্গা মাথায় চেরোনি মেঘা, হে মেঘা, এই যে নিচে এগুলো কে করেছে? এগুলো এমনি কে করেছে? নেল পলিশ কে করেছে? কে করেছে ঠিক করে বলো। না মোটে না, মিথ্যে কথা বলতে নেই। কে করেছে এগুলো? ঘর সারা নেল পলিশ কে ফেলেছে? না মোটে না, পাপা তো বাড়িতেই ছিল না। কে করেছে বলো? যে সত্যি কথা বলবে আজ তাকে আমি বাজারে ঘোরাতে নিয়ে যাব। কে করেছে?
মেঘা নেল পলিশ ঘরে ফেলে দিয়েছিল, সে আর মোটেই রাজি হচ্ছে না যে ও করেছে বলে। পাপার নাম, দিদির নাম, মামার নাম, সবার নাম দিচ্ছে, কিন্তু ও বলছে না যে ও করেছে, মানছেই না। এত দুষ্টু ও হয়েছে।